আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আজকে আমার এই ভিডিওটা শুধু প্রবাসী ভাইদের জন্য। আল্লাহর রাস্তায় ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তারপরে বুঝতে পারবেন কেন আমি প্রবাসী ভাইদের নিয়ে ভিডিও করছি। আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা যারা বিদেশে যাচ্ছেন, বিদেশ করতেছেন, কর্ম করতেছেন, ভালো মাসে টাকা ইনকাম করতেছেন, আজকে এই ভিডিওটা শুধু আপনারা মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন। দেখুন, আমি প্রায় 18-19 বছর বয়সে বা 20 বছর বয়সে দূর প্রবাসে পাড়ি জমাই সৌদি আরবে। প্রায় 18-19 বছর আমি সৌদি আরবে ছিলাম। এই যে এতটা বছর দীর্ঘ সময় প্রবাসের মাটিতে ছিলাম, পরিবার পরিবার পরিবার, ভাই বোন ভাই বোন ভাই বোন সকলের কথা চিন্তা করতে 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 তাদেরকে এটা করতে হবে, তাদেরকে ওইটা করতে, সকলের সবকিছু হয়েছে। তাদের জন্য এতদিন প্রবাসী ছিলাম। ভাইদের লাইন করতে হবে, বোনেদের লাইন করতে হবে, বোনেদের বিয়ে দিতে হবে, মানে ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। মানে যত কিছু, এই যে 19 বছর পেরেশানি করছি এই পরিবারের ভাই বোন নিয়ে। এই যে দেখেন আল্লাহর দেওয়ার নিয়ামত, দুটি কন্যা সন্তান, একটি ছেলে সন্তান। এখন তাদের জন্য কিছু একটা করব, আমরা এক জালেমের জুলুমের শিকার হয়ে পড়লাম। তো আমাদের কিছু বাংলাদেশি লোক আছে, জালেম জালেম এই পৃথিবীতে সব দেশের মধ্যে জালেম আছে। আল্লাহ তাআলা সেই সকল জালেমদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। নিজের ভাইয়েরা আপনাদেরকে বলতেছি, বিদেশ করেন, টাকা পয়সা ইনকাম করেন, টাকা পয়সা আয় করেন, সবকিছু খালি খরচ করে ফেলায়েন না। বিয়ে শাদী না করলে সঞ্চয় করেন, বিয়ে করেন, স্ত্রী সন্তান করেন, কিন্তু সবকিছু খালি ছাইরা দিয়েন না। আমার মতন ছাইরা দিবেন এই যখন নিঃস্ব। 18-19 বছর অর্থ উপার্জন করে আজকে আমি নিঃস্ব হয়ে বাংলাদেশে ফিরে আসছি। জানি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ভাগ্যে কি লেখা আছে, তবে আমি এতটুকু বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা এই পৃথিবী জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে অবশ্যই কি রিজিক দিয়ে বাঁচায় রাখবেন। এবং এই যে আমার ছোট ছোট বাচ্চা, তারা তার কর্ম করে না, তাদের রিজিকের ফয়সালা আমার সাথে অবশ্যই করে রাখছে। সকলে আমার জন্য অবশ্যই দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকটা প্রবাসীকে আমি আবারও বলি আমার কলিজার ভাইরা, টাকা পয়সা উপার্জন করেন, বিনা স্বার্থে কোনো জায়গায় খরচ করেন না। শেষ বয়সে আমার মতন আফসোস করবেন না। শেষ বয়সে আমার মতন কখনো আফসোস করেন না। টাকাটাকে ধরে রাখার চেষ্টা করুন। ভাই বোনকে দিন, সমস্যা নাই, দিতে হবে। প্রয়োজন মতন দিন, পরিমাণ মতন দিন। আনলিমিটেড দিয়ে শেষ করে নেবেন, উফ, ছুটিতে আইবেন, তুমফান করবেন, পরবর্তীতে যখন আপনার 20 বছর 25 বছর হয়ে যাব, আপনি রিটায়ার হয়ে যাবেন গা, খালি হাত, শূন্য হাতে নিয়ে বসে থাকতে হবে, কিচ্ছু পাইবেন না, কিচ্ছু পাবেন না। আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রবাসীকে ভালো রাখেন, সুস্থ রাখেন, তাদের রুজি রোজগারে বরকত দান করেন। কারণ এই দূর প্রবাসটা কত যে কষ্টের জীবন, এটা একমাত্র আল্লাহ ছাড়া, এই প্রবাসী ছাড়া কেউ বলতে পারে না। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সন্তানদের জন্য অবশ্যই দোয়া করবেন। আমার ছেলে হাফেজ মোহাম্মদ ইয়াসিন মাওলানায় পড়তেছে, হাফেজ শেষ করছেন। এটা মাওলানায় পড়তেছেন বড় মেয়ে, আর ছোট মেয়ে জিন্দেগি চলো জায়গা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।